দর্শক আসসালামু আলাইকুম, সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। আজকে আপনার জুমার দিনে আমরা বস্তায় আদা করব, সেই জন্য মাটি প্রস্তুত করা হচ্ছে। দর্শক, আমরা মোটামুটি এখানে 5 ট্রাক মাটি এবং 1 ট্রাক ছাই দিয়েছি, সাথে প্রায় 40 কেজি এমওপি এবং 40 কেজি টিএসপি দানাদার কীটনাশক ট্রাইকোডার্মা এবং ট্রাইকো কম্পোস্ট পর্যাপ্ত পরিমাণে আমরা ব্যবহার করছি। আমরা মাটি প্রস্তুত করতেছি, মাটিগুলো কষানো হচ্ছে। এইভাবে কষে কিন্তু আমরা এইটা মোটামুটি 10 থেকে 12 দিন পর বস্তায় ভরব এবং মোটামুটি এপ্রিল মাসের 10 তারিখের মধ্যে আমরা বস্তায় আদা রোপণ করব। আমরা এই মুহূর্তে বস্তায় চাষের জন্য বাড়ি আদা 2 জাতের কিন্তু আপনার বীজ লাগাবো, তার জন্য মাটি প্রস্তুত করা হচ্ছে। আর মাটি প্রস্তুত কিন্তু বস্তা আদার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনারা দেখবেন আমরা পর্যাপ্ত পরিমাণে ট্রাইকো কম্পোস্ট এবং ছাই ব্যবহার করেছি এখানে, এবং বেলে দোআঁশ মাটি ব্যবহার করছি। কারণ আদা মাটি যদি বস্তার ভিতর ফাঁপানো টাইপের না হয়, অর্থাৎ খুবই নরম টাইপের যদি না হয়, তাহলে কিন্তু আদার কন্দ কিন্তু বাড়তে পারে না। আদা কিন্তু আপনার মাটি চাপানো থাকলে আদা বেশি বড় হয় না। তো আপনারা যারা বস্তায় আদা চাষ করবেন বলে চিন্তা করছেন, তারা কিন্তু অবশ্যই মাটিতে প্রতি বস্তায় মিনিমাম 1 কেজি করে ছাই ব্যবহার করবেন, বালি ব্যবহার করবেন, পর্যাপ্ত পরিমাণে ট্রাইকো কম্পোস্ট ব্যবহার করবেন এবং আপনার ছত্রাকজনিত রোগ এর দমনের জন্য আপনার ট্রাইকোডার্মা পাউডারটা ব্যবহার করতে পারেন। তাহলে মোটামুটি আপনার বস্তায় আদা ভালো ফলন পাবে। তবে বলে রাখি, এখানে প্রত্যেক বস্তায় 25 গ্রামের 3টি টুকরা যদি আপনারা বীজ বপন করেন, তাহলে মোটামুটি 8 থেকে 9 মাসে 1 কেজি করে আদার ফলন পাওয়া যায়। আমরা এটা বিভিন্ন বছরের অভিজ্ঞতা থেকে বলছি। তো আপনারা যারা আদা রোপণ করবেন, এই বিষয়গুলো মাথায় রাখবেন, তাহলেই মোটামুটি আপনাদের আদার ভালো ফলন হবে আমি মনে করি। ধন্যবাদ সবাইকে।